অ্যামিবাসিসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা যেমন একটা ঠিক, আর ব্যাসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সালমোনেলা টাইফি কিংবা সিজেলা, ওয়ান টাইপ অফ বলতে পারেন অ্যালগি, এই ধরনের সমস্যাগুলোর কারণেও কিন্তু আসতে থাকে। বারবার করে বলবো যে ডিসেন্ট্রি এমন একটা অসুখ, এই অসুখে পেশেন্ট ক্রমে একটা মেন্টাল পেশেন্ট হয়ে যান। কন্টিনিউ একটা ইরিটেশন পেটের মধ্যে, একটা নাভির কাছে একটা স্প্যাজমোটিক পেন, এটা যদি ক্রনিক হতে থাকে আস্তে আস্তে ফুল অ্যাবডোমেনে একটা টেন্ডারনেস, কিছু ক্ষেত্রে তিনি ভয় পান। এবং এই অসুখগুলো দেখবেন যার ক্ষেত্রে একবার ধরে নেয়, ওষুধ খেলে কয়েকদিনের জন্য ভালো, আবার একটু অনিয়ম হলে কিন্তু আবার ফিরে আসে। এই অনিয়মের খুব গুরুত্বপূর্ণ একটা কারণ লক্ষ্য করে দেখবেন, যারা সকাল থেকে রাত্রি ধরুন লং ট্রাভেল করলেন, গাড়ি করে লম্বা রাস্তায় যাচ্ছেন, ধরুন শিলিগুড়ি থেকে কলকাতা আসছেন বাই বাস বা বাই কার, অথবা তিনি এমন কোনো জায়গায় ট্রাভেল করছেন যেটা লম্বা দীর্ঘমেয়াদী, তারা বাড়ি ফেরার পর কিন্তু এই সমস্যাটা দেখা যাবে। রাত্রেও হতে পারে, পরের দিনও হতে পারে, একটা ইরেগুলারিটি, একটা সমস্যা পেটের মধ্যে এবং মিউকাস আসা। এটার অন্যতম কারণ কিন্তু জানবেন, এই অসুখটা তাদের ক্রনিক আছে, তারা টেম্পোরারি কোনো ওষুধ খেয়ে এটাকে হয়তো ধামাচাপা দিচ্ছে। আর এই অসুখটা প্রকট হলো তার কারণ যেটা, ওই যাতে ডিহাইড্রেশন। আচ্ছা, ডিসেন্ট্রির অন্যতম ট্রিটমেন্ট হচ্ছে প্লেন্টি অফ ওয়াটার ইনটেক।